আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যারা আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে আসে, অনেকে আমরা পত্রিকায় দেখি যে চিকিৎসা পাওয়া দরকার ছিল, সেটা সরকার বা আমরা নিজেরাও যথাযথ করতে পারিনি। বিএনপি থেকে উদ্যোগ আছে, আমরা যখনই সংবাদ পাচ্ছি তখনই বিএনপি নেতা কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচন যদি আমি বাদ দিই, বিতর্কে ফেলি, তাহলে তারা পরোক্ষভাবে স্বৈরতন্ত্রের পক্ষে যায় কিনা। আমি কাউকে সমালোচনা করছি না, আমি কোন দলকে সমালোচনা করছি না। এই কারণে করছি না, সকলে একটা মতামত থাকতে পারে, সকলের। এমনকি অনেক সময় দেখবেন আমরা দাওয়াতে যাই, কেউ দাওয়াত দিলে আমরা যাই, বিয়ে শাদীতে যাই বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান যাই না। যাওয়ার পরে তো অনেকেই দেখবেন যাদের শারীরিক সক্ষমতা থাকে না, তারা উপস্থিত থাকে কিন্তু কিছু খায় না, আছে না? অনেক মুরব্বী আছে যে ওই খাবার রিচ ফুড খেলে অসুবিধা পড়তে পারে, তারা খায় না, কিন্তু দাওয়াতে যায়। ভাই, দাওয়াতে যাওয়া মানে সম্মানিত করা। ইলেকশন হলে আমরা জানি ভাই কারা কত ভোটের অধিকারী। কিছু কৌশল ঠিক করতে হয়, তিনি সেই কৌশলের মধ্যে কালগণন, গ্রাম সরকার ইত্যাদি এসেছেন এই মুহূর্ত মানুষের। এবং আপনারা জানেন ওই সময় বাংলাদেশকে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হয়নি, আফ্রিকার একটি সবচেয়ে অনুন্নত দেশ, আমাদের দেশের মানুষের মধ্যে যখন বিভক্ত ছিল গিনি, সেখানে প্রথম খাদ্য রপ্তানি করা হয়েছিল। মানুষের প্রতি মমত্ববোধ এবং নিজের দক্ষতা, নিজের সততা দিয়ে তিনি বুঝিয়েছিলেন আমরাও পারি, আমরাও করতে পারি। সুতরাং আজকে আমাদের যে অপ্রাপ্তির বিষয়গুলি, সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য। আমরা বিগত সরকারে দেখেছি, আমরা যে আজকে অবকাঠামোর কথা বলছি, নির্বাচনের কথা বলেছি, সেই নির্বাচন হয়তো হতে পারে, সেই নির্বাচন আর এখন যে নির্বাচন হবে তার মধ্যে গুণগত পার্থক্য আছে, নিশ্চয়ই গুণগত পার্থক্য আছে। সেই নির্বাচন দিনের নির্বাচন রাত হতে পারে নির্বাচনের পক্ষে, কিন্তু আবার যদি কিন্তু লাগিয়েছেন, যদি কিন্তু তার মধ্যে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা চান না যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি 2026 ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশের মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ যে মত প্রকাশ করেছে, তার মত দিয়েছে, তারা যে নির্বাচনের তারিখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, যে উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা ছিল মানুষের মধ্যে কি হতে যাচ্ছে দেশে, সেই থেকে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই বৈঠকের মধ্যে দিয়ে। তারা আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যদি কিন্তু সেই কথাগুলি সংস্কার এবং বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পরিবেশের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। একটি দলের সাথে কেন মানে প্রদানে করতে হলো, অন্য বাংলাদেশে কেন হলো না, এই ধরনের অযৌক্তিক কথা যারা তৈরি করছে। তারা চায় না বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা জানে যে তারা যদি নির্বাচন হয়, তারা সেই বাংলাদেশের স্থপতি, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার প্রমাণ হচ্ছে তার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সংরক্ষণে লেখা থাকবে যে বাংলাদেশের প্রথম জিয়া। তার নাম নিলে উজু করে দিতে হবে, উজু করে তার নাম নিও, তা না হলে তারেক রহমানের নাম নেওয়া যাবে না। নিজের পরিচয় যেন নিজেকে। আর পরে বিএনপি সম্পর্কে কথা